নমস্কার সম্মানীয় দর্শক মন্ডলী, চাকুরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি আমি শিবরাম সরকার। আপনারা দেখছেন নিমতিতা দর্শন। শীঘ্রই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, যেটা ইপিএফও নামে পরিচিত, এর নিয়মে বড় সড় বদল হতে চলেছে। কেন্দ্র সরকার প্রভিডেন্ট ফান্ডের আওতায় বেতন সীমা বা ওয়েজেস সিলিং যেটাকে বলে, সেটা বাড়ানোর সক্রিয় চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। 2014 সালের পর থেকে একটা দীর্ঘ সময় পেরিয়ে গেছে। এই ওয়েজ সিলিং চেঞ্জের কোনো পরিবর্তন আসেনি। দীর্ঘদিন ধরেই এই ব্যাপারে একটা কল্পনা ছিল। বর্তমানে ইপিএফও নতুন নিয়ম অনুসারে প্রভিডেন্ট ফান্ডের বাধ্যতামূলক যে টাকা কাটানোর সর্বোচ্চ ওয়েজেস সিলিং বলা হয়, সেটা 15,000 টাকা। এই ওয়েজেস সিলিং এর লিমিটটা শেষবার নির্ধারণ করা হয়েছিল 2014 সালের সেপ্টেম্বর মাসে, যেটা খবরে প্রকাশ। এই ওয়েজেস সিলিং এর সীমা বাড়িয়ে 25,000 টাকা থেকে 30,000 টাকা করার পরিকল্পনা রয়েছে ভারত সরকারের। তাহলে যারা এই বেতন সীমার বাইরে থাকার কারণে পিএফ এর যে সঞ্চয়ের সুবিধা থেকে বঞ্চিত ছিল, তারাও এবার এই সুরক্ষা বলয়ের আওতায় আসতে পারেন। আপনারা বেতন সীমা বৃদ্ধির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমান বেসিক পে প্লাস ডিএ নিয়ে বর্তমান বেতন 15,000 টাকা যদি হয়, সেটা চেঞ্জ হয়ে প্রস্তাবিত যেটা পরিবর্তন 25,000 টাকা থেকে 30,000 টাকা হবে। এবং সর্বশেষ সংশোধন 2014 সালে, সেটা এই 2026-এ আসন্ন সম্ভাব্য পরিবর্তন। এটা বলতেই হয়। কেন এই পরিবর্তন? এর পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে। প্রথম কারণ মুদ্রাস্ফীতি, দ্বিতীয় কারণ সামাজিক নিরাপত্তা এবং তৃতীয় কারণ হলো বেতন কাঠামো। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সরকারি বেসরকারি সংস্থায় বেতন কাঠামোতে আমূল পরিবর্তন এসেছে। তার সঙ্গে সামঞ্জস্য রাখাটা অত্যন্ত জরুরি। সাথে মুদ্রাস্ফীতিতে বহু গুণ জিনিসপত্রের দাম বেড়েছে। সেই তুলনায় এই পিএফ এর যে লিমিট ওয়েজেস যেটা সিলিং, সেই ওয়েজেস সিলিংটা অত্যন্ত নগণ্য। সেই জন্য এটা বাড়ানোটা অবশ্যম্ভাবী হয়ে এসেছে। এটা সীমাটা চলছে, এটা বিজ্ঞানসম্মত বা বাস্তবসম্মত নয়। পাশাপাশি সামাজিক নিরাপত্তা ব্যাপারটা, সোশ্যাল সিকিউরিটিতে আনা সমস্ত নাগরিককে এটা সরকারের অন্যতম কর্তব্য। অবশ্যই সমস্ত দর্শক মন্ডলী আপনাদের মতামত জানাবেন। এই বেতন সীমা বাড়ালে আপনার পিএফ অ্যাকাউন্টে যে টাকা জমানোর পরিমাণ, সেটা তো বাড়বে, বৃদ্ধি হবে। এবং পিএফ এর সুদ করমুক্ত, চক্রবৃদ্ধি হারের সুদ বাড়ে, দীর্ঘমেয়াদী আয়ে একটা বড় অঙ্কের জমা হয় এবং রিটায়ারমেন্টে সেটা করমুক্ত তহবিল পাওয়া যায়। পাশাপাশি পিএফ এর ওপর নির্ভর করে পেনশনের সীমাটা এটা বৃদ্ধি পায়, পেনশনের অঙ্কটাও বৃদ্ধি পাবে। তো হাতে আপনারা যে বেতনটা পাচ্ছিলেন, পিএফ এর সীমা লিমিট বৃদ্ধি পাওয়ার ফলে বেতনটা কিন্তু কমবে, বেতনের ওপর কম পড়বে। টেক হোম স্যালারি বা হাতে পাওয়ার যে বেতন, পিএফ নিয়ম অনুযায়ী মূল বেতন এবং মহার্ঘ ভাতার 12% কর্মচারী বেতন থেকে কেটে জমা করা হয় ইপিএফ এ। যদি 15,000 টাকা থেকে বেড়ে সেটা 30,000 হয়, তাহলে 12% কাটার যে পরিমাণটা, সেটাও তো স্বাভাবিকভাবে দ্বিগুণ হয়ে যাবে। এর ফলে আপনি মাসের শেষে যে বেতনটা পাবেন, সেটা কমে যেতে পারে। তবে যারা নতুন কর্মচারী, তরুণ প্রজন্মের কর্মচারী, যাদের সংসার চালাতে মাসিক খরচ বেশি, তাদের জন্য এটা অবশ্যই চাপের ব্যাপার। একইভাবে কোম্পানিগুলো তাদের কর্মচারী বেতনের জন্য সমপরিমাণ টাকা ইপিএফ এ কাটাতে হয়, তাদেরও খরচটা বাড়বে। এর ফলে নতুন নিয়োগের ক্ষেত্রে কোম্পানি কিছুটা আবার যদি রক্ষণশীল হয়ে যায়, নিয়োগ না করে, সেক্ষেত্রে সামগ্রিকভাবে কর্মসংস্থানের উপর একটা প্রভাব পড়তে পারে। তবে এটা ধারণা যে অবসরের পরবর্তী জীবনের যে নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপটা অত্যন্ত জরুরি এবং সময় উপযোগী। কি বলেন আপনারা? অবশ্যই আপনার সুচিন্তিত মতামত কমেন্ট সেকশনে করতে ভুলবেন না। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।